আমাদের হাতে ওরা দেখবে কেন? ওদের কি যোগ্যতা আছে? ওরা সায়েন্সের বিষয়, আপনি পদার্থবিজ্ঞান, বায়োলজি, ফায়ারম্যান, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো দেখার কি যোগ্যতা আছে? ওরা কোন এলাকার টপিস্ট, ওরা এগুলো দেখতে পারে? ওরা কি কোনো গ্রাজুয়েশন করতেছে? এইসব বিষয়গুলো ওরা এত ইজিলি ভাবে দেখতেছে। দেখবেন 20টা উল্লেখ নাম্বার দেয়, 20টা উল্লেখ নাম্বার দেয় জায়গা, আর নাম্বার যে দেয়, নাম্বার দেয় তো কোন অপমান জিনিস তো জানতে হইব। ক নাম্বার দেয় 1 মার্ক, ক নাম্বার দেয় 4 মার্ক, এগুলো কেমন কথা? নাম্বার বেশি দিছে অনেকে, আবার অনেকে নাম্বারই দেয় নাই, উল্লাপাল্লাভাবে সাজেশন করা হয়েছে, এমন কেন? আপনাদের কাছে কি কোনো সুনির্দিষ্ট প্রমাণ আছে কি? অবশ্যই প্রমাণ আছে, প্রমাণের অভাব নেই, আমাদের প্রত্যেকটা প্রমাণে ভিডিও আছে, আমাদের সবার কাছে ভিডিও আছে। একটা কথা উত্তর কথাটা বানায় কয় না, কথাটা অবশ্যই জানি না কথা কয়, আমরা তো জানি নাই করতেছি, আমরা তো এমন না খাস করে একটা কথা ধরে এলাম কয়ে দিলাম, এনে তো হইব না। আর আপনারা বলতেছেন আমরা যুক্তি কিনা, আমরা অবশ্যই যুক্তি, আমরা তো এই যে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে মানে হলে কিছু দেখলে আমাদের ভালো হইব, আমাকেও ভালো হইব না। সামনে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তারা বের করবে না, তাদেরকে একটা সুযোগ আসবে না। সাপ্লিমেন্টারি যারা এক বিষয় বলবো তাদেরকে আপনি থাকবো, পুরো 12 ক্লাসে একটা বিষয় বলছে জীবনটাই শেষ, 2 মাস পর আবার পরীক্ষা শুরু করবে না, সে আবার তারও সুযোগ আছে, আমার সুযোগ আছে। আবার সামনে যারা আসতেছে, যারা এসএসসি পরীক্ষা দিবে 26 সালে, তারাও কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবে। আপনি কটা সাবজেক্টে ফেল করেছেন? ফেল করছি। কোন সাবজেক্ট? ম্যাথে। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমার নাম জাহিদ ইসলাম রাজীব। আপনি কোথা থেকে পরীক্ষা দিয়েছিলেন? আমি পরীক্ষা দিচ্ছি আপনার আরে কি করে রে, MS সত্তরপুর, শাহরুলিয়া।